আসসালামু আলাইকুম। অন্তর আছে আপনার সাথে। জীবনে মোমেন্টাম, ধারাবাহিকতা এটা ধরে রাখা খুব বেশি জরুরি। আমরা তো প্রায় ক্রিকেট দেখি, তাই না? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলতে পারেন এই মুহূর্তে। তো দেখবেন যে কোনো ক্রিকেটার সেট হয়ে গেলে, ওই যে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার উনি একটা কথা বলতেন, ব্যাটসম্যান যখন সেট হয়ে যায়, তো যে ব্যাটসম্যান যখন সেট হয়ে যায় তখন সে ক্রিকেট বল যে ছোট, এই বলটার সে যখন ফুটবল দেখে, মানে সেট হয়ে গেলে সে যে কোনো বলকেই সে বাউন্ডারি হাঁকাইতে পারে। ধারাবাহিকতা অর্থাৎ সেই সময় ওই ব্যাটসম্যানটা কি মোমেন্টামে আছে। আমাদের জীবনেও ঠিক এমনই মোমেন্টাম, ধারাবাহিকতা এগুলো ধরে রাখতে হবে। তাহলে দেখবেন আপনি বিজনেস করেন, আপনি সেলস করেন, আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, ভালো কিছু সম্ভব এবং ভালো কিছু দিন শেষে হবে। এখন এই মোমেন্টামের ব্যাপারটা কেন বলতেছি, দেখেন অনেক ব্যবসায়ী ভাই আছে বা অনেকে আমার সাথে ব্যবসা করে যে ভাই সেলস তো অনেক সময় বাড়ে, কিন্তু এই সেলসটা তোকে আমি ধরে রাখতে পারতেছি না। সেলস আমার দিনে দিনে কমে যাচ্ছে আমার বিজনেসের ক্ষেত্রে। এই সেলসটাকে আমি কিভাবে ধরে রাখবো, এটাকে ধারাবাহিকভাবে আমি কিভাবে কন্টিনিউ করব। এখন এটার জন্য কি করা উচিত? একজন উদ্যোক্তা হিসেবে বা একজন চাকরিজীবী হিসেবে আপনি যে কোনো পেশায় যে কোনো জায়গায় থাকেন না কেন, জীবনে ধারাবাহিকতা খুব বেশি প্রয়োজন। যদি একটা উদাহরণটা নিই, তারপরে এই মোমেন্টাম ধরে রাখার ব্যাপারে যে দুচ্ছটার কথা সেটা বলবো। ধরেন আমাদের অনেকেরই ভুঁড়ি বেড়ে যায়, তখন আমরা চিন্তা করি যে আমার একটু রেগুলার এক্সারসাইজ করা উচিত, আমি একটু জিমে যাব। 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর আর কন্টিনিউ করা হয় না। তারপরে অনেকে ডায়েট শুরু করে যে আমাকে একটু স্লিম হইতে হবে, কিছুদিন পর এটা আর আমরা কন্টিনিউ করতে পারি না। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে আমরা নিজেদের জন্য ভালো কিছু শুরু করার পরেও সেটা আসলে ধরে রাখতে জানি না, ধরে রাখতে পারি না। এন্ড কেন পারি না? এই ধারাবাহিকতার অভাব কেন আমাদের মাঝে? কারণ ধারাবাহিকতার অভাব, একটা গবেষণা বলতেছে এই মুহূর্তে মানুষ দেখবেন যে ইউটিউব ফেসবুকে ঢুকলে আমরা কিন্তু লং ফরম্যাটের ভিডিওর চাইতে শর্ট ফরম্যাটের ভিডিওগুলো বেশি দেখতেছি। আমরা এই যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলোতে জাহিদ খান কোন ঘড়ি পড়ছে, হ্যাঁ, হিরো আলমের কোন গান বের হইলো, আরো ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের এই ব্যাপারগুলো আমরা দেখি। আমরা বিশ্বের যারা মানে প্রতিষ্ঠিত মানুষ, তাদের যে ভিডিওগুলা, তাদের যে কথাবার্তা, তারা জীবনের জন্য, নিজেদের আত্ম উন্নয়নের জন্য, মানুষের আত্ম উন্নয়নের জন্য যে যে পরামর্শগুলো দিয়ে গেছেন, যদি বলা হয় আপনি বিশ্বের এই মুহূর্তে যারা লিডিং পজিশনে আছে, আপনি দেখেন মার্ক জুকারবার্গের কথা চিন্তা করেন, আপনি ইলন মাস্ক, হ্যাঁ, একটু যারা এই মুহূর্তে বিশ্বের প্রপার পজিশনে আছে, লিডিং পজিশনে আছে, তাদের কথা চিন্তা করুন। তারা কিন্তু প্রতিনিয়ত শেখে, লার্নিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এই সময়ে আপনি যদি ধারাবাহিকতা বজায় রেখে চলতে চান, আপনাকে মানে নিজের মনকে কন্ট্রোল করা শিখতে হবে। ধারাবাহিকতার অভাব এটা একটা মানসিক রোগ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা শর্টস দেখতে দেখতে আমরা একটা জিনিসের প্রতি দীর্ঘ সময় আর মনোযোগ ধরে রাখতে পারি না। এটা ভয়াবহ একটা রূপ ধারণ করতে যাচ্ছে আগামী দিনগুলোতে। কাজেই সেখান থেকে আমাদের পরিত্রাণের উপায়, আমরা অবসর সময় যখন পাবো, একটা সময় যেমন আমি যখন ছোট ছিলাম তখন তো স্মার্টফোন ছিল না, ওই সময় আমরা বিকেলবেলা বা যখন একটু অবসর টাইম পাইতাম, যখন খেলাধুলা, ধরেন যে সবসময় তো খেলাধুলা হয় না, বিকেলবেলা যে সময় আমরা খেলাধুলা থাকতো না, তখন আমরা লাইব্রেরিতে যাইতাম, পেপার পড়তাম। হুমায়ুন আহমেদের প্রচুর বই পড়ছি আমি আমার জীবনে। তারপরে বিভিন্ন গল্পের বই টই লাইব্রেরি থেকে নিয়ে সংগ্রহ করতাম। এখন তো গ্রামগঞ্জে লাইব্রেরি পর্যন্ত দেখা মিলে না, দেখা পাওয়া যায় না। এখন আপনি কন্টিনিউয়াসলি যখন একটা বই পড়বেন, আপনার কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে। সেটা যে কোনো বই হোক, আপনি একটু পড়েন, আত্ম উন্নয়নের জন্য কাজ করুন, নামাজ পড়ুন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন। দেখবেন যে আপনি ধারাবাহিকতা বজায় রেখে চলতে পারতেছেন। মানুষ ধারাবাহিকতা বজায় রেখে কেন চলতে পারে না? কারণ আমরা অতি মাত্রায় মানুষের জন্য যে আদর্শ লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে আমরা দিনকে দিন সরে যাচ্ছি। আমরা রাত্রেবেলা ঘুমাই রাত 2টা 3টায়, ঘুম থেকে উঠি আমরা সকাল 11টায় 12টায়। কেন? এটা তো লাইফস্টাইল না। প্রত্যেকদিন ঘুমাতে যান 10টায়, সর্বোচ্চ হলে 11টায়। ঘুম থেকে সকালবেলা উঠুন, একটু হালকা এক্সারসাইজ করুন, প্রয়োজনে ধর্মীয় বই পড়ুন, আপনার যেটা মন চায় কোনো বই পড়ুন। ঘুম থেকে উঠেই ফোন না টেপাটিপি না করি। এই যে ছোট ছোট যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, যেটা আমরা এখনো গ্রামে মফস্বলে গেলে যারা আমাদের বাবারা, আমাদের দাদারা, আমাদের চাচারা যে তাদের যে লাইফস্টাইল, এটাকে যদি আমরা ফলো করি, দেখবেন আমাদের মধ্যে আস্তে আস্তে এই যে ধারাবাহিকতার যে অভাব, আমরা কোনো কিছু শুরু করলে সেটা কন্টিনিউ ধরে রাখতে পারতেছি না, এটা ইনশাল্লাহ ধরতে পারবো, এটা ইনশাল্লাহ করতে পারবো। আর এটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার, খুব বেশি দরকার। অ্যাজ এ আপনি নতুন একজন উদ্যোক্তা হয়ে থাকেন, নতুন কোথাও চাকরি করতেছেন, যে কোনো জায়গায় যান না কেন, খুবই দরকার এটা। কাজেই ধারাবাহিকতা
খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন যেহেতু বিজনেসের ব্যাপারটা, অনেকেই, আমি পার্সোনালি যেহেতু চা ব্যবসা করি, আমার কোম্পানি চা পাতার ব্যবসা করে, এখন এই যে চা পাতার ব্যবসা, এই ব্যবসায় অনেকেই সেলস ধরে রাখতে পারে না। কেন পারে না? দেখেন, বলা হচ্ছে যে দুনিয়া খুব বেশি দ্রুত পরিবর্তনশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। এখন আপনার এই পরিবর্তনশীলতা মানে দেখেন, একটু ধরেন আপনি আমার ভিডিও দেখে হয়তো বা আমার কাছ থেকে, আমার কোম্পানির কাছ থেকে চা নিয়ে বাজারে বাজারজাত করতেছেন, বিক্রি করতেছেন, এরকম অনেকে আসতেছে মার্কেটে যারা তাদের বাজার দখল করার জন্য বিভিন্ন ভাবে মার্কেটিং করতেছে। এখন আমরা যেটা মার্কেটিংটা করতেছি সেটা হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং। আগামী দিন কিন্তু কন্টেন্ট ইজ ক্যাশ, ওই যে কোচ কাঞ্চন একটা কথা বলেছিল যে কন্টেন্ট ইজ ক্যাশ। এখন এই মুহূর্তে এই যে রাজধানীতে আমি চা বিক্রি করি, তাই না, জানেন আপনারা, এখন আমার কিন্তু পুঁজির পাট্টা নাই, আমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। রাজধানীর সাথে আমি বিক্রি করতেছি কি আমার কন্টেন্ট, আমার ফেস ভ্যালু, আমার কথাবার্তা, এগুলো বলে কন্টেন্ট বানাচ্ছি, কন্টেন্টের মাধ্যমে এটাই আমার ক্যাশে রূপান্তর হচ্ছে, তাই না? আপনারা আমার কথা শুনে হয়তো বা আমাকে বিশ্বাস করে রাজধানী থেকে চা নিচ্ছেন, রাজধানী থেকে আমি কিছু কমিশন পাচ্ছি, এটা এভাবে চলতেছে। এখন মার্কেটে যারা কাজ করতেছেন তাদের ব্যাপারটা যে ভাই আমার ধারাবাহিকতা আমি ধরে রাখতে পারতেছি না। দেখুন, ধারাবাহিকতা ধরে রাখার জন্য আপনাকে নিজেকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, নিজের মনের সঙ্গে। অনেক সময় মার্কেটে আপনি ধরেন বর্ষাকাল চলতেছে, বিকেলবেলা আপনি মার্কেটে যাবেন, একটু বৃষ্টি আসলো, মন চাচ্ছে না যে আজকে মার্কেটে যাই, এইটা মনের বিরুদ্ধে গিয়ে আপনাকে কাজটা করতে হবে। প্রয়োজনে রেইনকোট রাখতে হবে, রেইনকোট পরে মাঠে যাইতে হবে, কারণ আপনার আশায় 10 জন 20 জন বসে আছে যে আমার মহাজন আসবে, আমাকে চা দিবে, সেই চা থেকে নিয়ে আমি আমার কাস্টমারকে চা বানিয়ে খাওয়াবো, তাই না? তো আপনি যদি তাদের বিশ্বাসের জায়গায় ধোঁকা দিলেন, ফাঁকি দিলেন, আপনি গেলেন না, তারা তখন অন্য জায়গা থেকে নেবে। তখন আপনার প্রতি তাদের ট্রাস্টের যে ব্যাপারটা, এটা আস্তে আস্তে দিনকে দিন কমতে শুরু হবে এবং কমে যাবে। এখানে উপায় ওই যে মনের বিরুদ্ধেও আপনাকে কাজ করতে হবে, মনের বিরুদ্ধে গিয়ে পরিশ্রম করতে হবে, তবে আপনি দিনকে দিন ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। আর এই সময় এসে ধারাবাহিকভাবে কাজ করা যেহেতু অনেক বেশি কঠিন, কাজে আপনাকে নিয়ন্ত্রিত লাইফস্টাইল বেছে নিতে হবে, তাহলে ধারাবাহিকতা বজায় রাখা আপনার জন্য কিছুটা হলেও সহজ হবে। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন যারা চাকরিতে প্রবেশ করতেছেন, তাদেরকে বলবো এখন লার্নিং পিরিয়ড, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, জানতে হবে। আপনি বিশ্বের সেরা যে শেয়ার মার্কেট ইনভেস্টর আপনারা জানেন, ওয়ারেন বাফেট, এই ভদ্রলোক বৃদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো প্রতিনিয়ত বই পড়ে, প্রতিনিয়ত শিখতে আছে। তা দেখেন, চিন্তা করুন, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতেছেন বা যারা নতুন চাকরিতে প্রবেশ করতেছেন, তাদের আরো কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে। দিন শেষে যদি আপনি ধারাবাহিকতা বজায় রেখে নিজের স্কিলটা ইমপ্রুভ করতে পারেন, নিজের উপর যদি ভালো কিছু অ্যাপ্লাই করে নিজেকে দক্ষ মানুষ বানাইতে পারেন, দেখবেন যে ভালো কিছু সম্ভব এবং আপনিও ধারাবাহিকতা রক্ষা করে একটা সময় ভালো একটা জায়গায় পৌঁছাবেন। মনে রাখবেন, আপনি যেই কাজটা ভালোবাসেন সেই কাজটা করবেন, পাশাপাশি ওই কাজটাতে মনোযোগ দিয়ে কাজ করবেন, কন্টিনিউয়াসলি 5টা বছর লেগে থাকুন। দেখেন, সেখান থেকে আপনি এত ভালো রেজাল্ট পাবেন যে আপনার পেছনের যে মানুষগুলো ছিল, যারা আপনাকে নিরুৎসাহিত করেছিল কাজটা করার জন্য, তারা আপনাকে বাহবা দেবে, তারা আপনার জন্য হাততালি দেবে। কারণ আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ জীব, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি পৃথিবীর সেরা জীব, আপনি পারবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।